আশা করি তোমরা সকলেই ভালো আছো। অবশ্যই তোমরা ভালো থাকবে। আজকে আমরা 28 স্টেট এবং তাদের ক্যাপিটাল নিয়ে আমরা করেছিলাম আগের দিন। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, ইউনিয়ন টেরিটরি। ইউনিয়ন টেরিটরিও তো 8টা রয়েছে, এবং তাদের ক্যাপিটালস রয়েছে। তাহলে সেই ইউনিয়ন টেরিটরিগুলো আমাদের কোথায় অবস্থান করছে এবং সেই ইউনিয়ন টেরিটরির রাজধানী শহরগুলোর নাম কি, এটা নিয়ে আজকে আমরা অবশ্যই করবো, তোমাদের সামনে তুলে ধরবো আমরা ইউনিয়ন টেরিটরি। তাহলে ভারতের যে কেন্দ্রীয় শাসিত অঞ্চল অর্থাৎ ইউনিয়ন টেরিটরি এবং তার ক্যাপিটালস, এটা নিয়ে আলোচনা করবো। টোটাল কতগুলো রয়েছে না 8টা রয়েছে, ঠিক আছে। সেই এই 8টা ইউনিয়ন টেরিটরিজকে আমরা অতি সহজে কিভাবে মনে রাখবো, সেই মনে রাখার জন্য যেরকম 28 স্টেটসে আমরা সূত্র ব্যবহার করেছিলাম, এখানেও আমি আমার মতো করে একটা সহজ সূত্র বানানোর চেষ্টা করেছি। হয়তো অনেকে অন্যান্যভাবে আরও ভালোভাবে মনে রাখতে পারে, কিন্তু এটা আমি কোথাও থেকে নিজে মনে হয়েছে যে এটা খুব সহজ। সেই সহজভাবে আমরা সেই সূত্রটা কি, এখানেও কিন্তু আমরা কয়েকটি ইংরেজি লেটার বা অক্ষর ব্যবহার করব। যেরকম কি বললাম, ডিসি ডাচ পল, ডিসি ডাচ পল, এরা প্রত্যেকটি লেটারে একটি করে আমাদের কিসের না ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চলের আমরা নাম পাবো। যেরকম হচ্ছে ডি, ডি ফর আমাদের এইখানটায় আমরা পেয়ে যাবো কি না দিল্লি। দিল্লি দিল্লি হচ্ছে আমাদের রাজধানী, ভারতবর্ষের রাজধানী, এবং তার যে রাজধানী শহরের যে রাজধানীর নাম রয়েছে সেটাও কিন্তু দিল্লি, ঠিক আছে। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সব থেকে জনঘনত্বের দিক থেকে সব থেকে বেশি, পপুলেশনও সব থেকে বেশি হচ্ছে কোথায় না এই দিল্লিতে। এরপরে আমরা সিতে কি পাবো না, সিতে আমরা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আমরা এখানটায় পাবো কিন্তু চণ্ডীগড়। এবং চণ্ডীগড়ের যে রাজধানী বা ক্যাপিটাল সেটাও কিন্তু চণ্ডীগড় আমরা দেখতে পাচ্ছি। তাহলে দিল্লি এবং চণ্ডীগড় দুটো কিন্তু আমার ইউনিয়ন টেরিটরিজ আমরা জেনে গেলাম। এরপরে কি হচ্ছে ডি, আবার একটা ডি আছে, দাস পেলে ডি। ডি ফর কি না, ডি ফর এখানটায় আমরা পাবো, ঠিক আছে। এইখান থেকে এইখানে তার বিস্তার রয়েছে, এখানে রয়েছে এখানকার রাজধানী দমন, ঠিক আছে। এইখানটায় আমরা কি পাবো, দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ। এখানকার রাজধানীর নাম কি না দমন। তাহলে দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ। দমন হচ্ছে এখানকার কি দেখলাম না, দমন হচ্ছে এখানকার রাজধানী শহর। তাহলে তিনটা আমরা জেনে গেলাম। এবার এ ফর কি, যে আন্দামান নিকোবর আইল্যান্ড। আপনারা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড, ঠিক আছে। আন্দামান নিকোবর আইল্যান্ড এখানে দেখতে পাচ্ছেন। এবং এইখানে ঠিক এইরকম জায়গাটায় কিন্তু কে অবস্থান করছে না, এখানকার রাজধানী শহর সেটা কি পোর্ট ব্লেয়ার। এখানকার রাজধানী শহর কি পোর্ট ব্লেয়ার, এখানে কিন্তু অবস্থান করছে পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার। এরপরে কি আসছে না জে ফর কি, জে ফর জম্মু অ্যান্ড কাশ্মীর। তাহলে জম্মু আর কাশ্মীর এখানে কিভাবে অবস্থান করছে সেটা একটু আমরা
ঠিক আছে, এই যে অংশটা, এই অংশটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, এই কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু এবং কাশ্মীর। এই জম্মু এবং কাশ্মীরে দুটো রাজধানী দেখতে পাই, বিশেষত সামা এবং উইন্টার। বিশেষত আমরা বলি শ্রীনগর হচ্ছে জম্মু কাশ্মীরের রাজধানী শহর, সেই শ্রীনগর, কিন্তু শ্রীনগরটা একটু উপরের দিকে, উত্তর দিকে অবস্থান করছে। এই শ্রীনগরটা কিন্তু আমাদের কি না, মে থেকে অক্টোবর পর্যন্ত এটা হচ্ছে রাজধানী শহর। এই রাজধানী শহরটা কি না, এটা সামারের সময় এইরকম জায়গাটায় কি হচ্ছে, শ্রীনগর অবস্থান করছে, শ্রীনগর। কোন সময়ের রাজধানী এটা, এটা হচ্ছে সামার। আর ঠিক উইন্টারের সময়, ঠিক আছে, উইন্টার কি হচ্ছে এপ্রিল, অর্থাৎ অক্টোবর, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। ঠিক আছে, তাহলে এইখানটায় সামারের শ্রীনগরে আমরা কি দেখলাম, শ্রীনগর হচ্ছে মে থেকে অক্টোবর পর্যন্ত, এটা সামারে। আর এই যে জম্মু, এই জম্মু কি হচ্ছে উইন্টারের সময় রাজধানী, এইখানটায় কি হচ্ছে না, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত, এই নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই জম্মু কাশ্মীরের রাজধানী হচ্ছে জম্মু। ঠিক আছে, তাহলে দুটো রাজধানী দেখতে পেলাম, একটা হচ্ছে সামার সিজন অর্থাৎ গ্রীষ্মকালে, আর একটা হচ্ছে উইন্টার সিজন। ঠিক আছে, সেটা হচ্ছে ওই নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত আমরা দেখতে পেলাম। এরপরে হচ্ছে তাহলে আমরা জম্মু কাশ্মীর পেলাম, তাহলে পি ফর এইখানটায় আমরা যদি চলে আসি, এইরকম জায়গাটায় আমরা পাবো, এইরকম জায়গাটায় সেটা কি পাবো না, পুদুচেরি। ঠিক আছে, পুদুচেরি, এবং পুদুচেরির যে রাজধানী বা ক্যাপিটাল শহর সেটাও কিন্তু পুদুচেরি। ঠিক আছে, এই যে পুদুচেরি, আরেকটু নিচে, সর্বত আরেকটু নিচে যদি আমার হয়, সামান্য নিচে হলেই বেটার হবে। মনে হচ্ছে সিম্পল, এই জায়গাটায় পুদুচেরি, এবং এর রাজধানী ও কিন্তু হচ্ছে পুদুচেরি। ওকে, আর এরপরে কি হচ্ছে, আমরা এরপরে হচ্ছে এল ফর লাদাখ। এটা নিশ্চয়ই সবাই, লাদাখ, কিন্তু এর যে রাজধানী, এই রাজধানীর নাম কি, এরকম জায়গায় অবস্থিত, এর রাজধানীর নাম হচ্ছে কি না, এর রাজধানীর নাম হচ্ছে লে হচ্ছে এর রাজধানীর নাম। লাদাখের রাজধানীর নাম হচ্ছে কি, লে। লে হচ্ছে লাদাখের রাজধানীর নাম। তাহলে আমরা একটা এল পেয়ে গেলাম, আরেকটা এল বাকি রয়েছে। আরেকটা এল কোথায় রয়েছে না, ঠিক আরব সাগরের বুকে, যে ঠিক এইরকম জায়গা, এখানে অনেকগুলো দ্বীপ রয়েছে। এই দ্বীপগুলোকে বলা হচ্ছে কি না, লাক্ষাদ্বীপ। ঠিক আছে, এখানকার এল ফর লাক্ষাদ্বীপ।
হচ্ছে লাক্ষাদ্বীপ, এবং লাক্ষাদ্বীপের যে রাজধানী, সেই রাজধানীর নাম কি? সেই রাজধানীর নাম কিন্তু, সেই রাজধানী শহরটি কিন্তু এইরকম জায়গায় অবস্থিত, সেটাকে কি বলা হচ্ছে? কাভারাত্রি। ঠিক আছে, এই লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কাভারাত্রি। তাহলে একটু ভালো করে যদি আমরা দেখি, তাহলে এই যে আটটা আমার কেন্দ্রশাসিত অঞ্চল, এই কেন্দ্রশাসিত অঞ্চল আমরা ভারতবর্ষের আটটা জায়গা আমরা দেখতে পেলাম। তাহলে এই সহজ পদ্ধতিটা কি না, ডিসি ডাচপাল, ডি ফর দিল্লি, সি ফর চণ্ডীগড়, চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়, দিল্লির রাজধানী দিল্লি, আর ডি ফর আর একটা ডি ফর কি হচ্ছে দাদরা নগর হাভেলি, এবং কি হচ্ছে দমন অ্যান্ড দিউ, আর এর রাজধানীর নাম কি? দমন। আর এরপরে আমরা কি বলছি? এ ফর আমরা কি দেখছি না, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এবং তার রাজধানীর নাম কি? তার রাজধানীর নাম হচ্ছে পোর্ট ব্লেয়ার। এরপরে কি আছে? জে ফর কি না, জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীরে কি হলো, জম্মু অ্যান্ড কাশ্মীরের দুটো রাজধানী, একটা হচ্ছে সামারের জন্য শ্রীনগর, আর উইন্টারের জন্য হচ্ছে জম্মু। সামারটা কোন সময় না, মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত সামার, সেটা হচ্ছে শ্রীনগর, আর নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত হচ্ছে উইন্টার সিজন। সে উইন্টারে কি হচ্ছে, তার রাজধানী শহরের নাম কি থাকে না, জম্মু। এল ফর কি লাদাখ, লাদাখের রাজধানীর নাম কি? লে। আর এল ফর লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপের রাজধানীর নাম হচ্ছে কি? কাভারাত্রি। ঠিক আছে, এই আমরা টোটাল আটটা আমরা কি পেলাম না, আটটা আমরা কেন্দ্রশাসিত অঞ্চল পেলাম। এই আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে একটি 9টি রাজধানী, কারণ যেহেতু জম্মু কাশ্মীরের দুটো রাজধানী শহর আমরা পেয়েছি। আর এখানে আমরা বলে রাখি সব থেকে মানে জনসংখ্যার দিক থেকে সব থেকে বেশি হচ্ছে দিল্লিতে। ঠিক আছে, সেই দিল্লিতে সব থেকে বেশি জনসংখ্যা, আয়তনের দিক থেকে সব থেকে বড় হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে। এই আটটা কেন্দ্রশাসিত অঞ্চল, আর এই সূত্র আমি আরেকবার লিখে দিচ্ছি, ডিসি ডাচ পাল দুটো, আর এখানে আছে 6টা, 3 3 6, তাহলে টোটাল কি হচ্ছে 8টা আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, এটা আশা করি তোমাদের বুঝতে সহজ হবে এবং মনে রাখতেও সহজ হবে। ওকে, এখান থেকে কোনো প্রশ্ন থাকলে তোমরা বলবে, আর সকলে ভালো থেকো।